নিজেকে জানার সময়। একা থাকা মানে হলো নিজের সাথে সময় কাটানো। যখন আশেপাশে কেউ নেই, তখনই তুমি নিজেকে সত্যিকার অর্থে জানতে পারো। তোমার পছন্দ, তোমার ভয়, তোমার স্বপ্ন সব পরিষ্কারভাবে ধরা দেয়। এই আত্মচেতনা তোমাকে ভবিষ্যতের জন্য আরও সচেতন ও পরিপক্ক করে তোলে। মানসিক শান্তি বৃদ্ধি। চারপাশের অস্থির পৃথিবীতে একা থাকার মুহূর্তগুলো তোমার মনে শান্তি আনে। তুমি তখন বাহ্যিক শব্দ থেকে মুক্ত হয়ে নিজের অন্তরের কণ্ঠ শুনতে পাও। ধ্যান, বই পড়া বা নিঃশব্দে বসে থাকা এসবই মনকে পরিশুদ্ধ করে। আত্মনির্ভরশীলতা শেখায়। যখন তুমি একা থাকো, তখন ছোট বড় কাজ নিজের ওপরেই নিতে হয়। এতে করে আত্মনির্ভরতা বাড়ে, আত্মবিশ্বাস করে ওঠে। একসময় তুমি বুঝবে তোমার সুখ বা সাফল্য অন্যের ওপর নির্ভর করে না। সৃজনশীলতা বৃদ্ধি পায়। নীরবতা সৃজনশীলতার জন্ম দেয়। যখন কেউ বাধা দেয় না, তখন চিন্তার দরজা খুলে যায়। একাকী মুহূর্তগুলোতে মানুষ নতুন ভাবনা, নতুন সৃষ্টি, এমনকি নিজের জীবনের নতুন লক্ষ্যও খুঁজে পায়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। অন্যের প্রভাব ছাড়া তুমি যখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শেখো, তখন জীবনের দায়িত্ববোধ আরও গভীর হয়। একজন মানুষ যত বেশি একা চিন্তা করতে পারে, তত বেশি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে। সম্পর্ককে ভালোভাবে বোঝা যায়। একা থাকার সময় মানুষ বুঝতে শেখে কারা আসলেই তার জীবনে মূল্যবান আর কারা কেবল সাময়িক। এতে করে সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, আর তুমি আর কাউকে হারানোর ভয় পাও না। সময়ের মূল্য বোঝা যায়। যখন কেউ নেই, তখনই তুমি শেখো সময় কতটা মূল্যবান। তুমি তখন নিজস্ব শৃঙ্খলা তৈরি করো, নিজের সময়টাকে নিজের উন্নতিতে ব্যয় করতে শেখো। আর্থিক শক্তি বৃদ্ধি পায়। সবচেয়ে বড় কথা, একা থাকা তোমার আর্থিক শক্তি বাড়ায়। তুমি তখন নিজের মধ্যে স্থিরতা খুঁজে পাও, যা কোনো ঝড় বা দুঃখ নষ্ট করতে পারে না। এই স্থিরতাই তোমাকে করে তোলে মানসিকভাবে অটুট, আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ একজন মানুষ।